আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ তোমাদের ঢাকা বোর্ডে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন দেখব। সেট কোড ক নাম্বারটা রয়েছে, তো অন্যান্য সেট কোড যাদের রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে। তো এখানে দেখো ১ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে, এবং ২ নাম্বার হচ্ছে এটা গ নাম্বারটা, ৩ হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে? ঋণের সুদের হার হবে ৬%, এবং ৪ নাম্বারটা গ নাম্বারটা এটা হবে, ৫ নাম্বারটা এটা হচ্ছে গ নাম্বার, এবং ৬ নাম্বার হচ্ছে গ নাম্বারটা মানে শেষেরটা। এরপর দেখো ৭ নাম্বার এটা হচ্ছে খ নাম্বার আর কি। তো ৮ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে দেখো, এবং ৯ নাম্বার হচ্ছে ক নাম্বার ১০% হবে, এবং ১০-এর হচ্ছে গ নাম্বারটা, ১১-র ক, ১২-র হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা, ১৩-র হচ্ছে ক, ১৪-র হচ্ছে খ নাম্বারটা হবে। আচ্ছা, দেন হচ্ছে ১৫ নাম্বার দেখো, এটা হচ্ছে গ নাম্বারটা হবে। এরপর দেখো ১৬ নাম্বার এটা হচ্ছে খ নাম্বার, এবং ১৭ হচ্ছে খ নাম্বারটা, এবং ১৮ হচ্ছে খ নাম্বার। এরপর দেখো ১৯ হচ্ছে গ নাম্বারটা, এবং ২০-এর হচ্ছে ক নাম্বারটা। ২১-এর হচ্ছে গ নাম্বার, মানে তিনটা অ্যান্সার হবে। এরপর দেখো ২২ নাম্বার ক নাম্বার, এবং ২৩ নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে। তো তারপর দেখো আমাদের ২৪ হচ্ছে ক, ২৫-এর হচ্ছে ক, ২৬-এর হচ্ছে আমাদের গ নাম্বারটা। এরপর দেখো ২৭-এর হচ্ছে গ, এবং ২৮-এর গ নাম্বারটা, এবং ২৯ নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে। তারপর ৩০ নম্বর হচ্ছে আমাদের এখানে কোনটা হবে, গ নাম্বারটা, ঠিক আছে? তো যা হোক, এই ছিল ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান বিষয়ের এমসিকিউ সলিউশন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।